আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত ৮টা বাজে সাথে সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ই পাসপোর্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটা আপনারা কীভাবে বারকোড সহকারে ডাউনলোড করতে পারবেন। এই জিনিসটা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন, বিশেষ করে আমার ই পাসপোর্ট রিলেটেড যে ভিডিও আছে, লাইক কীভাবে অনলাইনে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশনটা করবেন A to Z। আমি কিন্তু দেখিয়েছি বোথ কম্পিউটারে বা মোবাইলে, দুইটা ভার্সনে কিন্তু আমার ভিডিও আছে কীভাবে আপনারা করবেন। এছাড়া কীভাবে এমআরপি থেকে ই পাসপোর্টের রিনিউটা করবেন বা নবায়ন করবেন। সো এই ভিডিওগুলোতে আমি খুব বেশি এই কমেন্টটা পেয়েছি যে আমি যখন ডাউনলোড করার পরে বারকোডটা থাকে না। সো অনেক সময় নাকি পাসপোর্ট অফিসে নাকি বারকোড সহ না হলে নাকি এটা অ্যাপ্রুভ করে না। যদিও আপনারা জানেন এই পাসপোর্টের ওয়েবসাইটে বলা আছে এইটা কিন্তু ঐচ্ছিক একটা ডকুমেন্ট, এটা না হইলেও হয়। ঐচ্ছিক মানে তো অপশনাল, বাট তারপরেও কিন্তু অনেক সময় কিন্তু জমা নিচ্ছেন না। এমনকি এটা তো না হলে তো নিচ্ছেন নাই, ইভেন এটাতে যদি বারকোডটা না থাকে তাহলেও নিচ্ছেন না। সো আজকে আমি দেখিয়ে দিব এই ঐচ্ছিক ডকুমেন্টারি বারকোড সহকারে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই ঠিক রাত 8টায় টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো প্রথমেই আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই যে ফার্স্টে দেখুন এই সেম অ্যাপ্লিকেশনটা, এখানে বারকোড সহ আছে, এখানে বারকোড ছাড়া আছে। যে দেখুন সেম অ্যাপ্লিকেশন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু এখানে আমি দেখালাম, একটাতে বারকোড সহ, একটাতে বারকোড ছাড়া। তো আমরা ইউজুয়ালি কী করি, আমরা যখন ই পাসপোর্টের অনলাইন ওয়েব পোর্টালে যখন আমরা রেজিস্ট্রেশনটা করি, লাইক আমি আবার একটু লগ ইন করতেছি। লগ ইন করার পরে আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড করার অপশন পাই, তাই না? এই যে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, আমরা এখান থেকে ইউজুয়ালি ডাউনলোড করে ফেলি, তাই না? বাট এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন, এই যে দেখুন ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না? সো ডাউনলোড যদি এখান থেকে করেন, ওপেন করলে দেখবেন বারকোডটা আসবে না। এই যে দেখুন আসে নাই। সো আপনাকে কী করতে হবে, আপনি যে ইমেলটা দিয়ে এই ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলে যেতে হবে। সো এই যে দেখুন আমি সেই ইমেলটাতে চলে আসছি। ইমেলটাতে আসার পরে আপনাকে একটা মেল করা হবে, ওখান থেকে দেখবেন চেক করবেন যে ওনারা একটা মেল করবে বাংলাদেশ ই পাসপোর্টের ওয়েব পোর্টাল থেকে। মেলটাতে যে এই যে দেখুন মেলটা আছে অনলাইন রেজিস্ট্রেশন, এখানে এসে যদি এখান থেকে ডাউনলোড করেন তাও একই হবে কাহিনী। এখান থেকে আপনি ডাউনলোড করলেও এটা ওই ঘুরে ফিরে একই দেখবেন। ওপেন করার পরে এটা হচ্ছে না, বারকোডটা আসতেছে না। লাইক আমি যদি ওপেন করি, দেখুন ডাউনলোড করার পরে এই যে দেখুন বারকোড আসে নেই। সো আমাদেরকে কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ডাউনলোডে যাবেন না, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে, দেখুন এই যে দেখুন বারকোড আসছে। বাট এখান থেকে দেখুন ডাউনলোডের অপশন আছে, বাট ঘুরে ফিরে এখান থেকে ডাউনলোড করলে একই জিনিস, বারকোড আসবে না। তাহলে আপনাকে কী করতে হবে, এই যে দেখুন প্রিন্ট অপশন আছে, তাই না? প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনি এটা সেভ করার অপশনটা পেয়ে যাবেন। এই যে দেখুন আমি প্রিন্ট অপশনে ক্লিক করেছি, এখানে দেখুন এই যে আমার বারকোড সহকারে কিন্তু আছে। এবার জাস্ট আমি এটা সেভ করে নিব। কীভাবে সেভ করব, এই যে দেখুন সেভ এজটি গেলাম, রাইট মাউস ক্লিক করে তারপরে আমার কম্পিউটারে আমি ডেস্কটপে এটা সেভ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তারপরে আমি ওপেন করলে আশা করি দেখতে পারবেন বারকোড সহ চলে আসবে। দেখতে পাচ্ছেন বারকোড সহ কিন্তু আমরা ডাউনলোড করতে পারছি। তো এভাবে আপনি চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন একটু ঘুরে ফিরে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে বারকোড সহ অনলাইনের যে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, যদি উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ই পাসপোর্ট রিলেটেড কিন্তু হিউজ ভিডিও আছে আমার এই চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন, উপকার হবে আশা করি।